নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। কিছুদিন আগে একটি পত্রিকায় একটি ভ্যাকসিন সম্পর্কে আমরা জানতে পারলাম। এটি একটি ব্রেস্ট ক্যান্সারের জন্য ভ্যাকসিন, যেটা নতুন তৈরি হচ্ছে। এটা অ্যানিক্সিয়া বায়োসায়েন্স বলে একটি কোম্পানি, যার সিইও একজন ভারতীয়, ডক্টর অমিত কুমার। তিনি এবং ক্লিভল্যান্ড ক্লিনিক, আমেরিকার একটি বিখ্যাত হসপিটাল, সেখানকার ল্যাবরেটরির সাথে অ্যাসোসিয়েশনে তৈরি করা হচ্ছে। ইউনাইটেড স্টেটসের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এই ভ্যাকসিনের যে ট্রায়ালটা করা হয়েছে সেখানে তারা স্পন্সর করছে। এই ভ্যাকসিনটি বেসিক্যালি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটি একটি অত্যন্ত খারাপ ধরনের ব্রেস্ট ক্যান্সার, তার বিরুদ্ধে এটাকে ইউজ করা হচ্ছে। এই ভ্যাকসিনটি হচ্ছে যে দেখা গিয়েছে এই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারগুলি একটি বিশেষ ধরনের মলিকিউল তৈরি করে, এক্সপ্রেস করে, যার নাম হচ্ছে ল্যাকট্যালবুমিন বা আলফা ল্যাকট্যালবুমিন। এই ল্যাকট্যালবুমিন ক্যান্সার সেলের মধ্যেও এক্সপ্রেসড হয়, এবং যখন ল্যাকটেটিং মাদার্স, যখন বাচ্চা হয়, তারা যখন দুধ খাচ্ছেন, সেই সময়ের ব্রেস্টেও কিন্তু এই আলফা ল্যাকট্যালবুমিন প্রোটিনটি এক্সপ্রেসড হয়। তো এই ভ্যাকসিনটি যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অ্যানিম্যাল স্টাডিজে দেখা গিয়েছে যে এই ভ্যাকসিনটি দিলে ওই ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স অনেকটা কমে যাচ্ছে। এবং তার পরবর্তীকালে মানুষের মধ্যেও হিউম্যান ফেজ 1 ট্রায়াল যখন করা হয়েছে, তখনও দেখা গিয়েছে যে এই ল্যাকট্যালবুমিন ভ্যাকসিন এটি কিন্তু মানুষের মধ্যেও খুব একটা সমস্যার কিছু ক্রিয়েট করছে না, একটু মাইনর ইরিটেশন ছাড়া। অর্থাৎ এই ভ্যাকসিনটি সেফ। সামনের বছর 2026 সালে অ্যানিক্সিয়া বায়োসায়েন্সেস প্ল্যান করেছে যে ফেজ 2 ট্রায়ালে যাবে, এবং আমরা আশা করব যে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটির খুব একটা ভালো চিকিৎসা এখনও আমাদের হাতে নেই, যদিও ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস, কেমোথেরাপি ইত্যাদি এগুলি এখনও যত দিন যাচ্ছে আমাদের হাতে হাতে নতুন নতুন অস্ত্র তুলে দিচ্ছে, সেরকমভাবে এই ভ্যাকসিনটিও হয়তো ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের তুনিরে আরও একটি নতুন অস্ত্র হিসাবে সংযোজিত হবে। তো আশা করা যাচ্ছে যে বিজ্ঞানের অগ্রগতির সাথে নতুন নতুন ট্রিটমেন্ট, নতুন নতুন অপশনস আমাদের কাছে আসবে। ভ্যাকসিন নিয়ে, ক্যান্সার ভ্যাকসিন নিয়ে আমরা অনেকেই এক্সাইটেড। কিছুদিন আগে রাশিয়ান ভ্যাকসিন নিয়ে, রাশিয়ার যে mRNA ভ্যাকসিন ছিল সেটা নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছিল, আজকাল আর আমরা শুনতে পাই না। কিন্তু আমি একটা কথা বলবো যে ভারতবর্ষে কিন্তু অলরেডি একটি অসাধারণ অ্যান্টি ক্যান্সার ভ্যাকসিন রয়েছে, যেটা সম্পর্কে আপনাদের সকলের জানা উচিত, এবং সেটি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV ভ্যাকসিন, যেটি সার্ভারিক্স, গার্ডাসিল ইত্যাদি নামে পাওয়া যায়। এবং এটি কিন্তু 9 বছরের ওপরের যে কোনো ছেলে বা মেয়েকে দেওয়া যায়। 9 থেকে 15 বছর অবধি যদি হয়, তাহলে আপনি 2টো ডোজ দিতে পারেন। 15 থেকে 45 বছর অবধি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে 3টে ডোজ দিতে হবে। এই ভ্যাকসিন দিলে মাল্টিপল ক্যান্সার্স, যার মধ্যে মেজর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। জানেন তো, মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের পরেই এই মুহূর্তে সার্ভাইকাল ক্যান্সারের স্থান, কাজেই সব থেকে কমন। কাজেই সার্ভাইকাল ক্যান্সার আটকানোর জন্য এই ভ্যাকসিনেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কাজেই ভ্যাকসিন নিয়ে যদি আপনি জানতে চান, আরও যদি ক্যান্সারের এগেনস্টে কী কী ভ্যাকসিনস রয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনি আলোচনা করতে চান, তাহলে একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যান এবং তার সাথে আলোচনা করুন যে কীভাবে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনদের ক্যান্সারের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এমনকি যদি কারোর ক্যান্সার ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলেও সেক্ষেত্রে আপনি একজন অনকোলজিস্টের কাছে গিয়ে আলোচনা করতে পারেন যে তার কাছে কীভাবে তার ট্রিটমেন্ট হবে, এবং তার পরিবার পরিজনদের কোনো ক্যান্সারের রিস্ক আছে কিনা, এবং সেটা থেকে আটকানোর কোনো উপায় আছে কিনা। কাজেই ভয় পাবেন না, ক্যান্সার কিন্তু আজকে আর কোনো ভয়ের ব্যাপার নয়। যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতার এবং একটু পড়াশুনোর। কাজেই আপনারা আশা করব যে আমার এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও একটু এনলাইটেন্ড হবেন রিগার্ডিং অল দিস থিংস, যে নিউয়ার অ্যাডভান্সমেন্ট যেগুলো ক্যান্সার ফিল্ডে আসছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।